হ্যালো ফ্রেন্ডস, সুজি স্পেশালে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাচ্ছি হারি ভারি চিকেন মালাই কাবাব। কাবাব বানানোর জন্য আমার এখানে লাগছে পুদিনা পাতা অল্প, আর নিয়েছি অল্প ধনে পাতা, নিয়েছি 5-6 কোয়া রসুন, অল্প একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, অর্ধেক লেবু। লাগছে এখানে বোনলেস চিকেন, আমি এখানে 300 গ্রাম মতো নিয়েছি। আর চিকেনের পিসগুলোকে দেখুন, আমি এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ঘরের তৈরি মালাই 2 চামচ, আর এখানে লাগছে 1 চামচ মতো টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম বন্ধুরা। আর মশলাগুলো সমস্ত আমি পেস্ট করে নিয়েছি, পুদিনা পাতা, আদা, রসুনগুলো। আর এর মধ্যে নিয়ে নেব গুঁড়ো মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর অল্প একটু পরিমাণে চাট মশলা। আর আমি এখানে দিয়েছিলাম অল্প একটু কাবাবের মশলা, যেটা আমি একটু আগে অ্যাড করে দিয়েছি এর মধ্যে। দইয়ের মধ্যে মালাই, আর নিয়ে নেবো এর মধ্যে টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম এখানটায়। আর নিয়ে নেবো লেবুটা আমি অর্ধেক নিয়েছি এখানটায়। তারপরে সমস্ত উপকরণটিকে আমি অল্প একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো নুন। আর ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন, আমি সমস্ত উপকরণটিকে ভালো করে মাখিয়ে নিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন। এরপর আমি স্টিকটাকে নিয়ে কাবাবের স্টিকের মধ্যে একটা একটা করে চিকেনগুলোকে আটকে নিয়েছি। এরপরে আমি প্যানের মধ্যে অল্প একটু সামান্য ঘি নিয়ে আমি প্যানের মধ্যে পুরোটা লাগিয়ে নিয়ে এর মধ্যে কাবাবের স্টিকগুলোকে রেখে দিলাম। এটা সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে হবে রেসিপিটা বন্ধুরা, আপনারা মিডিয়াম ফ্লেমেই করবেন। আর আমি এখানে 3 থেকে 4 মিনিট মতো কাবাবগুলো রেখেছিলাম। তারপরে এপিট ওপিট করে লাল লাল হয়ে এসে আর কাবাবটাকে আমি নামিয়ে নেবো। এটা খুব সুস্বাদু খেতে হয়, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এটা রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।